নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি মিষ্টি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমসত্ত্বর রোল সন্দেশ বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আমসত্ত্ব রোল সন্দেশ বানানোর জন্য প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়েও দিয়েছি। এবার দেখুন আমি কি করছি। প্রথমেই আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এখানে কিন্তু ঘি দিতে হবে, সাদা তেল দেওয়া চলবে না। দেখুন ঘি গরম হয়ে গেছে। এবার আমি ছোট বাটির 1 বাটি দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে দিচ্ছি। 100 ml হবে। ঘিটা দিয়ে তারপর দুধটা দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামই আছে। দিয়ে এইভাবেই নাড়াচাড়া করে দুধটা একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন আপনাদের দেখাচ্ছি, দুধ ফুটেও গেছে। এবার আমি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি খোয়া ক্ষীর নিয়েছি এখানে 100 গ্রাম, সেই খোয়া ক্ষীরটাই দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর সব একসঙ্গে ভালো করে মিশিয়েও নিচ্ছি। দেখুন খোয়া ক্ষীর যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ দিলেও হবে। আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এবার 10-12টার মতো কেশর দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কেশরটা দেওয়ার পর যত এটা নাড়াচাড়া করবেন তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি বেশি চিনি দিচ্ছি না, আপনারা মিষ্টি যদি বেশি খেতে চান তো চিনিটা একটু বেশিই দেবেন। আমি একটু হালকা মিষ্টি দিচ্ছি। যাদের সুগার আছে তারাও কিন্তু এই মিষ্টিটা খেতে পারবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই মোটা হয়ে আসছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার 2টো ছোটো এলাচের দানা বার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু মোটাই করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামই থাকবে, বাড়ানো চলবে না, তা না হলে তলায় লেগে যাবে। খোয়া ক্ষীর আছে, দুধ আছে। দেখুন বন্ধুরা, সন্দেশের পাক কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এবার 5-6টি কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই এটা হয়ে যাবে। আবার ঠান্ডা হলেও কিন্তু মোটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। আর একটু এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই আপনারা দেখি বুঝতে পারবেন যে আমসত্ত্ব রোল সন্দেশ বানানোর জন্য পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়েও আসছে। আর বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা প্লেটেতে ঢেলে নিচ্ছি। দেখুন আমি অল্প বানাবো আমসত্ত্ব রোল সন্দেশ, তার জন্যই অল্প পুর করেছি। আপনারা যদি বেশি বেশি বানান তো বেশি বেশি পুর করবেন। দেখুন পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আমি কি করছি। এবার এই পুর থেকে আমি হাতে করে এইভাবে লম্বা করে নিয়ে নিচ্ছি, দিয়ে এই হাতের মধ্যে ফেলে একটু লম্বা করে দিচ্ছি। দেখুন এবার আমসত্ত্ব আমি এইভাবে পিস করে নিয়েছি,
তাতে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে রোল করে গুটিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা কিন্তু আমসত্ত্ব দিয়ে রোল সন্দেশ তৈরি হয়ে গেল। এবার একটা প্লেটে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই আমসত্ত্বটা কিন্তু আমার বাড়িতেই বানানো নিজের হাতে। দেখুন বন্ধুরা, একে একে কিন্তু আমি আমসত্ত্ব রোল সন্দেশগুলি বানিয়ে নিচ্ছি আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি যে একটা প্লেটে একে একে রেখেও দিচ্ছি। আপনারা যদি চান তো কেনা আমসত্ত্ব দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভালোই হবে। ঘরে বানানো আমসত্ত্ব টেস্ট কিন্তু আলাদা হবে। দেখুন, একটা আমি কেনা আমসত্ত্ব দিয়ে তৈরি করে দেখিয়েছি। মোট আমার এখানে 7 পিস আমসত্ত্ব রোল সন্দেশ হয়েছে। এবার উপর থেকে আমি কিছুটা কাজু কুচি ছড়িয়ে দিচ্ছি। একদম খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আর উপর থেকে কেশর দিয়েছি দুটো একটা করে। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। আমসত্ত্ব রোল সন্দেশ আমাদের রেডি হয়ে গেছে আর পরিবেশনও করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। বাড়িতে বানানো তার টেস্ট কিন্তু ভালোই হবে। আবার আমসত্ত্বটাও কিন্তু বাড়িতে বানিয়েছি। বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো আমি কিভাবে আমসত্ত্বর রোল সন্দেশ বানালাম। তাহলে এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আমি তো বানিয়েছি আর খেয়েওছি, আমার কিন্তু দারুণ লেগেছে। আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে বাড়িতেই এইভাবে একবার আমসত্ত্ব দিয়ে রোল সন্দেশ বানিয়ে ফেলুন আর খেয়ে আমাকে কমেন্টে বলবেন যে কেমন লাগলো আমসত্ত্ব দিয়ে রোল সন্দেশ। আমসত্ত্ব দিয়ে রোল সন্দেশগুলি বানিয়ে কিন্তু রেখে দিতে পারবেন। এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলেই অনেক দিন থাকবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তখন বার করে আপনি খেতেও দিতে পারবেন। আর গেস্টরা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে, প্রশংসা না করে পারবেই না। আর এই সন্দেশটা এতটাই লোভনীয় হয় যে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দ করবে, খেয়েও খুব আনন্দই পাবে। আর আমসত্ত্ব তো সকলেরই প্রিয়, আমার তো খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আর আমার এই আমসত্ত্ব দিয়ে রোল সন্দেশের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।